ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ইয়েমেনের ভয়ঙ্কর ড্রোন হামলা। এদিকে একতরফাবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে ইরান ও চীন। আরও জানিয়ে দিব, চলমান যুদ্ধে ইয়েমেনের জনগণই চূড়ান্ত জয়ী হবে বলছে আইআরজিসি। সর্বশেষে জানিয়ে দিব, পশ্চিমা শক্তিগুলোকে মধ্যপ্রাচ্য তাদের লক্ষ্য অর্জন করতে দেবে না ইরান ও চীন। ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ইয়েমেনের ড্রোন হামলা। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইহুদিবাদী ইসরায়েলের অধিকৃত অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে তাদের ড্রোন হামলার কথা ঘোষণা করেছেন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার ইসরায়েলিদের অপরাধের জবাবে তাদের ড্রোন ইউনিটটি হামলা চালিয়েছে। ফাতাহ আল কুদ এবং পবিত্র জিহাদ যুদ্ধের অবকাঠামোতে পঞ্চম পর্যায়ের দুটি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। পাসটুডে জানিয়েছে, ইয়াহিয়া সারি এক বিবৃতি অনুযায়ী প্রথম অপারেশন চালানো হয়েছে আফা বীর অধিকৃত এলাকার একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ইহুদিবাদী কেন্দ্রে এবং দ্বিতীয় হামলা চালানো হয় দখলকৃত একটি শিল্প এলাকায়। আশকেলনে এলাকার ড্রোন হামলা লক্ষ্যবস্তু করা হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র তার বিবৃতিতে আরও বলেছেন, ইয়েমেনিরা গাজা উপত্যকায় গণহত্যাকারী ইহুদিবাদী শাসকদের চলমান অপরাধের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই অভিযান তখনই বন্ধ হবে যখন গাজা উপত্যকায় হামলা বন্ধ করা হবে এবং তাদের অবরোধ তুলে নেওয়া হবে। সাম্প্রতিক মাসগুলোতে গাজা উপত্যকায় নিপীড়িত ফিলিস্তিনি জাতির প্রতিরোধের সমর্থনে ইয়েমেনি বাহিনী ইহুদিবাদী শাসকের অবরোধ ছাড়াও ইসরায়েলি শাসকদের সামরিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। এ সম্পর্কে ইহুদিবাদী ইসরায়েলের হিব্রু ভাষায় দৈনিক ইয়াদ ইউব আহনোত লিখেছে, ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলের কোনো হুমকি ইয়েমেনিদের তাদের অবস্থান থেকে পিছু হটাতে পারবে না। পত্রিকাটিতে জোর দিয়ে বলা হয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলদের চোখের ঘুম কেড়ে নিয়েছে এবং তাদের দৈনন্দিন জীবন ব্যাহত করেছে। একতরফাবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে ইরান ও চীন। ইরানের তৎকালীন উপপ্রতিরক্ষামন্ত্রী এবং প্রধান পরমাণু আলোচক সৈয়দ আব্বাস কারাকচি শেষবার 2019 সালে বেইজিং সফরে গিয়েছিলেন জেসিপি এর একটি যৌথ পরামর্শমূলক অধিবেশনে অংশ নিতে। তবে এবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি চীন সফরে গিয়েছেন যখন দেশটিতে নববর্ষ এবং বসন্ত উদযাপনের আয়োজন চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস কারাকচি বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন। এই বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা। পাসটুডের খবর অনুযায়ী কুদস পত্রিকা একই সঙ্গে ইরান ও চীনের সোনালী অর্ধশতক পার শিরোনামে একটি নিবন্ধ লিখেছে, বেইজিংয়ে পৌঁছে ইরানের এক ঊর্ধ্বতম কর্মকর্তা রাজধানী বেইজিংয়ের আব্বাস কারাকচি সফরের কারণ হিসেবে বলেছেন, এর মূল লক্ষ্য হল আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে পরামর্শ করা এবং একটি দ্বিপক্ষিক আলোচনা করা। এই দুই দেশের সম্পর্ক সবসময় ভালো ছিল এবং এখনো আছে। বিভিন্ন বিষয়ে আমাদের বিভিন্ন চিন্তাধারা অব্যাহত রাখাই স্বাভাবিক। তিনি আরও বলেছেন, বিগত বছরগুলোতে আমরা সব আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে চীনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ করেছি। এখন আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিস্থিতি স্পর্শকাতর অবস্থায় রয়েছে। নতুন বছরে আমাদের পারমাণবিক আলোচনা এমন একটি পরিস্থিতির মুখোমুখি হবে যেখানে আমাদের আরও পরামর্শ করতে হবে। ইরানের তৎকালীন উপপ্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধান পরমাণু আলোচক সৈয়দ আব্বাস কারাকচি শেষবার 2019 সালে বেইজিং সফরে গিয়েছিলেন জেসিপি এর একটি যৌথ পরামর্শমূলক অধিবেশনে অংশ নিতে। তবে এবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি চীন সফরে গিয়েছেন যখন দেশটিতে নববর্ষ এবং বসন্ত উৎসব উদযাপনের আয়োজন চলছে। সফরের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনের সবথেকে নির্ভরযোগ্য প্রকাশনার মধ্যে একটি পিপলস ডেইলিতে লেখা একটি নিবন্ধে লিখেছেন, একতরফাবাদ এবং আধিপত্যবাদ মোকাবেলার জন্য ইরান ও চীন সবসময় একসঙ্গে কাজ করবে এবং তারা গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর মধ্যে সমৃদ্ধি, সহযোগিতা এবং বন্ধুত্বের পথে একসঙ্গে লড়াই করবে। দুটি প্রাচীন এশীয় সভ্যতা হিসেবে ইরান এবং চীন কঠিন সময়ের বন্ধু, যারা সবসময় পরীক্ষায় একে অপরের পাশে দাঁড়িয়েছে এবং শান্তি নিশ্চিত করার জন্য দুটি স্থিতিশীল দেশ হিসেবে তাদের ভূমিকা পালন করতে উচ্চতায় পৌঁছানোর জন্য এক পথে পা বাড়িয়েছে। ইরান চীন সম্পর্কের পরবর্তী সোনালী অর্ধ শতাব্দী দেখাবে যে এই সফরটি দুই দেশের মধ্যে কৌশলগত এবং বাস্তবসম্মত সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, বিশেষ করে যখন প্রবাদ বাক্য থেকে আমরা শিখি যে ধর্ম শব্দের চেয়ে জোরে আর কথা বলে।
চলমান যুদ্ধে ইয়েমেনের জনগণই চূড়ান্তভাবে জয়ী হবে বলছে আইআরজিসি। ইহুদিবাদী ইসরায়েলের রক্তক্ষয়ী হামলা সত্ত্বেও ফিলিস্তিনি জাতিকে সাহসিকতা ও বীরত্বের সঙ্গে রক্ষা করার জন্য ইয়েমেনের বিপ্লবী বাহিনীর গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামি ইয়েমেনি জনগণের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধে শেষ পর্যন্ত ইয়েমেনের জনগণই জয়ী হবে। ইয়েমেনের আল ইসলামিয়া টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রত্যয় জানান জেনারেল সালামি। তিনি বলেছেন, ইয়েমেনিরা আজ পর্যন্ত যেমন মর্যাদা ও সম্মানের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ করেছে, তেমনি মহান আল্লাহর ইচ্ছায় তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত তারা বিজয়ী হবে। তিনি আরো বলেছেন, প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে যায়নি, বরং প্রত্যেকে দেখছে ইয়েমেনের জনগণ কিভাবে দক্ষতার সঙ্গে ফিলিস্তিনকে রক্ষা করছে এবং প্রতিটি শুক্রবার গাজাবাসীর সমর্থনে কিভাবে বিক্ষোভ মিছিল করছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী গতকাল হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের কৌশলগত নেভাতিম বিমান ঘাঁটিতে হামলা এনেছে। এর আগে তারা শুক্রবার ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুয়েন আন্তর্জাতিক বিমানবন্দরে একই ধরনের হামলা চালায়। এ নিয়ে গত 2 সপ্তাহে ইসরায়েলে বেশ কিছু সফল অভিযান চালিয়েছে ইয়েমেন। দেশটির হুতি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধমূলক হামলা চলবে। গাজা উপত্যকায় 2023 সালের অক্টোবর মাস থেকে চালানো ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অত্যন্ত 45,880 ফিলিস্তিনি শহীদ হওয়ার পর 1,08,000-এর বেশি মানুষ হতাহত হয়েছে। পশ্চিমা শক্তিগুলোকে মধ্যপ্রাচ্য তাদের লক্ষ্য অর্জন করতে দেওয়া যাবে না। পশ্চিমা এশিয়া অঞ্চলকে বহিরাশক্তির হস্তক্ষেপে ধ্বংসাত্মক দৃশ্যপট পরিণত করার তীব্র বিরোধিতা করেছে ইরান ও চীন। দেশ দুটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা শক্তিকে পশ্চিম এশিয়ায় তাদের ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে দেওয়া যাবে না। চীন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস কারাকচি গতকাল বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বৈঠক শেষে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বৈঠকে কারাকচি ও ওয়াং ই পশ্চিম এশিয়ার সর্বশেষ নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বলেন, এই অঞ্চল নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার একমাত্র অধিকার এই অঞ্চলের দেশগুলো রয়েছে। তারা সিরিয়ার গোলযোগ ও নিরাপত্তাহীনতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশটির জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য গুরুত্ব আরোপ করেছেন। চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ায় ক্ষমতা এমন একটি সরকারের কাছে হস্তান্তর করা হবে যেটি সে দেশের সকল জাতি গোষ্ঠীর চাহিদা পূরণ করবে। তারা সন্ত্রাসবিরোধী যুদ্ধ দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান। ওয়াং ই ও কারাকচি ইরানের পররাষ্ট্র সচিবকে কেন্দ্র করে তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাব্য উপায় নিয়ে মতবিরোধ করেন। তারা বলেছেন, ক্রমবিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট মিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থার গঠন কাঠামোর আওতায় ইরান এবং চীনের মধ্যে সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করতে হবে।